আসসালামু আলাইকুম। আজকে আমার বেশি কিছু করার ইচ্ছা নাই, তাই এই ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখুন। সত্যি নাই, কিন্তু এখন এই মানে সত্যি আমাকে এতটুকু দিচ্ছেন কেন? 5ই আগস্ট হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর একে একে বিএনপির সব নেতাই মুক্তি পাইছে। সবার থেকে আমি যাকে পছন্দ বেশি করি সেই লুৎফুজ্জামান বাবরের মুক্তিটা আমার কাছে বেশি ছিল আনন্দের। আমরা তো ভেবেছিলাম বিএনপি অন্য নেতাদের তুলনায় লুৎফুজ্জামান বাবরকে একটু বেশি আদর করবে, একটু বেশি ভালোবাসবে বা তাকে একটু বেশি মূল্যায়ন করবে, কিন্তু তা হয়নি। উল্টো লুৎফুজ্জামান বাবরকে কোনো সমাবেশ, কোনো মিটিং, কোনো মিছিল কোথাও তেমন একটা দেখা যায় না। এর কারণটা হচ্ছে কি আপনি জানেন? আমি এই কারণটা একটু এক্সপ্লেন করতেছি আমার মন থেকে, যেটা আমার ব্যক্তিগত মতামত। আমাদের সাংবাদিক ইলিয়াস এবং আমাদের পিনাকিদারা একটা কথা প্রায় বলেন যে বিএনপি অলরেডি ভারতের কোলের মধ্যে ঢুকে বসে আছে। তিনি এমনি এমনি বলেন না। বিএনপির কিছু নেতা আছে, ম্যাক্সিমাম, আমি বলবো ম্যাক্সিমাম, তারা ভারতের গোয়েন্দাদের সংস্থা তাদের কথা মতো তারা এই অন্তর্বর্তী সরকারকে যে চাপ দিচ্ছে ভোট দেওয়ার জন্য, নির্বাচন দেওয়ার জন্য, যাতে করে তারা মিলেমিশে 5 বছর আওয়ামী লীগ, 5 বছর বিএনপি তারা ভাগে যোগে খেতে পারে। দালালি, দুর্নীতি, দখলবাজি এগুলো তারা ভাগে যোগ করবে বিএনপি এবং আওয়ামী লীগ। আমি এই কথাগুলো বলছি, আমি জানি আমার কিছু বন্ধু বান্ধব বিএনপি যারা আছে তারা আমাকে প্রচন্ড গালাগাল দিয়ে কথা বলবে বা তারা আমার উপর আক্রমণ করতে পারে, আমি জানি। তারপরে আমার কথা হচ্ছে, আমাকে সত্য কথা বলতেই হবে। আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জ্ঞান দিয়েছে, আমার মাথায় মেধা দিয়েছেন, সুতরাং আমি সব জানি, আমি সব বুঝি, আমি কোনটা ন্যায় কোনটা অন্যায় এটা আমার জানার সে ক্ষমতা আছে। সুতরাং আমাকে বলতেই হবে। বিএনপি কে আমরা এখন যে বিএনপি দেখতেছি, এই বিএনপি আগের বিএনপি না। আমরা আগে যে বিএনপি দেখতাম আমাদের বাংলাদেশের, সেই বিএনপি এখন আর নাই। এখন যে বিএনপি, এই বিএনপি হয়ে গেছে ভারতের বিএনপি। যেভাবে আওয়ামী লীগ ছিল ভারতের কলের ভিতরে, এখনো আওয়ামী লীগ আছে ভারতের কলের ভিতরে, তার পাশাপাশি এখন বিএনপিও গিয়ে যোগ দিয়েছে। কেন? কিছু ক্ষমতার জন্য, কিছু পাওয়ারের জন্য, কিছু মিডিয়া কাভারের জন্য। আপনারা জানেন যে ভারতের মিডিয়া গুলো সারা বিশ্বে আমাদের বাংলাদেশের বিভিন্ন দলকে জঙ্গি ট্যাগ দিচ্ছে, খারাপ ট্যাগ দিচ্ছে, সন্ত্রাসী ট্যাগ দিচ্ছে, শুধুমাত্র আওয়ামী লীগ আর বিএনপি কে ছাড়া। তার মানে কি? লুৎফুজ্জামান বাবরের মতো একজন যোগ্য দেশপ্রেমিক নেতাকে তারা কোথাও জনসভাতে ডাকে না, কোনো মিছিলে ডাকে না, কোনো মিটিং এ ডাকে না। কেন? কিসের জন্য? এরকম কি অপরাধ? তিনি বলেছিলেন যে আমার শরীরে কোনো শক্তি নেই, কিন্তু আমার মধ্যে ইমানের চেতনা আছে, ইমানের শক্তি আছে, আমি চাইলেও এখনো যুদ্ধ করতে পারি। এছাড়া আপনারা দেখছেন শামসুর রহমান দুদু, এছাড়া বিএনপির অনেক নেতা যারা স্পষ্ট ভাষায় বলছে যে আওয়ামী লীগকে ছাড়া বাংলাদেশ অচল, আওয়ামী লীগ ছাড়া, হাসিনা ছাড়া বাংলাদেশ কখনোই এত আগে আসতে পারতো না। অথচ এই বিএনপির নেতাগুলো কোন স্থানে পা দিয়ে কথাগুলো বলছে তারা নিজেই জানে না। তাদের যে চেতনা, তাদের চেতনা তো এমন ছিল না। তারা যখন থেকে ইন্ডিয়ার ফাঁদে পা দিছে তখন থেকে তাদের কথাবার্তা এরকম উল্টাপাল্টা হইতেছে। সুতরাং আমরা এখন যা লক্ষ্য করছি, এই বিএনপি সে বিএনপি না।